ভিউয়ার্স, ওয়েলকাম টু টেককুইস্ট। উইন্ডোজ 11 এর যে ডিফল্ট টেক্সট সাইজ আছে, যেমন উইন্ডোজ ডেস্কটপের মধ্যে আমরা আইকনগুলোতে দেখতে পাচ্ছি, অথবা স্টার্ট মেনুতে গেলে আমরা আইকনে একটা ডিফল্ট সাইজ দেখতে পাচ্ছি। তো বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে এই টেক্সট সাইজটা আমাদেরকে ছোট অথবা বড় করে দেখার প্রয়োজন হতে পারে। তো আজকে আমরা দেখব কিভাবে এই ডিফল্ট টেক্সট সাইজটা আমরা ছোট অথবা বড় করে দেখতে পারি। তার জন্য প্রথমেই আমাদেরকে স্টার্ট মেনুতে যেতে হবে, এখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে, সেটিংস থেকে আসতে হবে অ্যাক্সেসিবিলিটি। এবার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি টেক্সট সাইজ, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা আমরা অপশন পাচ্ছি, যেটা আমরা টেক্সট সাইজ ছোট থেকে আস্তে আস্তে বড় করে দেখতে পারবো। তো আমি এখানে যখন টেক্সট সাইজটা বড় করছি, দেখছেন এখানে টেক্সট সাইজ প্রিভিউতে ফন্ট সাইজ গুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কিন্তু বাম পাশে টেক্সট গুলো আগের মতোই দেখাচ্ছে। আমরা যখন এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, তখনই দেখবেন যে প্রিভিউ সাইজ অনুযায়ী এখানকার টেক্সট সাইজ গুলো অটোমেটিক বড় হয়ে যাবে। আমি এটা উইন্ডোটা ক্লোজ করে এখানে দেখুন যে ডেস্কটপের যে ফন্ট সাইজ গুলো আছে সেগুলো বড় দেখাচ্ছে, এবং স্টার্ট মেনুতে যে আইকনের টেক্সট সাইজ আছে এখানেও অলরেডি বড় হয়ে গিয়েছে। তো আমরা যদি পুনরায় আগের অবস্থায় যেতে চাই বা আরো বড় অথবা ছোট করতে চাই, আবার সেটিংস অপশনে যাব, সেখান থেকে অ্যাক্সেসিবিলিটি, টেক্সট সাইজ, এখান থেকে চাইলে আরো বড় করে দেখতে পারি। অ্যাপ্লাই করলে দেখুন এখানে টেক্সট সাইজ গুলো আরো বড় দেখাচ্ছে। তো আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি, অ্যাপ্লাইতে ক্লিক করছি। ক্লিক করলে দেখুন উইন্ডোজের যে ডিফল্ট টেক্সট সাইজ আছে সেখানে ফিরে এসেছে। এবার আমরা যদি কোনো অ্যাপস যেমন নোটপ্যাড, এখানে যদি আমরা কোনো টেক্সট সাইজকে যদি বড় অথবা ছোট করে দেখতে চাই, তাহলে এডিট মেনুতে ক্লিক করব, সেখান থেকে ফন্টে এসে এখানে সাইজ একটা অপশন আছে, এখানে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সাইজটা মেনটেন করে দিতে পারি। যেমন 22 যদি করে দিই, তাহলে দেখুন টেক্সট সাইজটা আগের থেকে বড় আকারে দেখাচ্ছে। আবার যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে ফন্টে ক্লিক করব, এখানে এসে আমরা 11 সিলেক্ট করে দিতে পারি। এভাবে উইন্ডোজের যে অ্যাপস গুলো আছে সেগুলোতে আমরা টেক্সট সাইজ ছোট অথবা বড় করতে পারি। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি এরকম আরো ভিডিও দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।